আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা 2026 সালের জন্য আমি একটি আকাইদ ও ফিকহ নমুনা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আমি আশা করতে পারি আজকের এই প্রশ্ন সাজেশনটি যারা বাসায় ভালো করে বুঝে সলভ করে যেতে পারবে, সে পরীক্ষাতে ইনশাল্লাহ কম হলেও 60 থেকে 65 নাম্বার 100 নাম্বারের মধ্যে আনসার করতে পারবে, যদি সে বুঝে এগুলো শিখে যেতে পারে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। ফার্স্ট তোমাদেরকে জানতে হবে, তোমাদের পরীক্ষাতে টোটাল সময় থাকবে হচ্ছে 3 ঘন্টা এবং পূর্ণমান, অর্থাৎ 100 নাম্বারের একটা পরীক্ষা হবে। তো এখানে যে এমসিকিউ গুলো দেখতে পারতেছো, যেমন 1 নাম্বার এসেছে, আমি তোমাদের দিন হিসেবে ইসলামকে মনোনীত করেছি, এটি কোন সূরার অংশ? অপশন রয়েছে আল ইমরান, আল মাইদা, ঠিক আছে, আর তাওবা, আল হুজরাত। এভাবে কিন্তু তোমরা সবগুলো পড়বা। যেমন 1 নাম্বার আছে, তারপরে দেখো 2 নাম্বার এমসিকিউটা আছে, এটাও খুব ভালো করে তোমরা শিখে নিবা। আমি আর বলতে চাচ্ছি না যাতে সময়টা অযথা নষ্ট না হয়। 3 নাম্বারটা দেখতে পারতেছো, এটাও খুব ভালো করে শিখবা। 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, ইনজিল কার উপর নাজিল করা হয়? ঠিক আছে, এখানে অপশনে রয়েছে মুসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম। তো সঠিক উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দেবা। তারপরে দেখো 5 নাম্বারটাও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। তারপরে দেখো যে 6 নাম্বারটা আছে, 6 নাম্বারটি ইম্পর্টেন্ট, ভালো করে শিখবা। 7 নাম্বার, ঠিক আছে, যেমন আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন কি? ঠিক আছে, অপশনে রয়েছে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান। তো আমরা সবাই জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম কোনটা। আমি উত্তরটা বলবো না, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা, ঠিক আছে। তারপরে আমি একটা দেখতে পারতেছি যে 8 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যে আল ইমানু শব্দটির মূল অক্ষর কি? আল ইমানু শব্দটির মূল অক্ষর কি? এখানে অপশন রয়েছে, ঠিক আছে, ইয়ামনুন, আমনুন, আমনুন, ওয়ামনুন, ঠিক আছে। তো যেটা সঠিক উত্তর হবে অবশ্যই তোমরা শুধু নাম্বারটা কমেন্টে জানিয়ে দেবা। আমি জানতে চাচ্ছি যে আমাদের ইউটিউব চ্যানেলের স্টুডেন্টগুলো কতটুকু অ্যাক্টিভ রয়েছে। তো 9 নাম্বারে দেখো যে মহান আল্লাহর কর্তৃক নির্ধারিত জীবন বিধানকে কি বলে? ঠিক আছে, অপশনে রয়েছে ক ইবাদত, খ শরীয়ত, গ মারফাত, ঘ তারকিব। ঠিক আছে, তো যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা শিখে নিবা, অর্থাৎ শিখে নিবা অথবা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবা। তারপরে দেখো আমরা দেখতে পারতেছি যে 10 নম্বর এমসিকিউটা আছে, নবীগণের মুজিজা অস্বীকার করার হুকুম কি? শিরক, কুফর, নিফাক, বিদায়াত। ঠিক আছে, যেটা উত্তর হবে সেটা আমাদেরকে জানাবা। তারপরে দেখো 11 নাম্বার, হযরত ঈসা আলাইহিস সালাম আগমন করে, যে অপশনগুলো রয়েছে, দাজ্জালকে ধ্বংস করবেন, ঠিক আছে, উম্মতে মুহাম্মাদীদের নেতৃত্ব দিবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তো এখানে ক খ গ ঘ রয়েছে, যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা শিখে নিবা অথবা আমাদেরকে কমেন্টে জানাবা। তারপরে দেখো 12 নাম্বারটাও গুরুত্বপূর্ণ আছে, 13 নাম্বারটাও গুরুত্বপূর্ণ আছে, ঠিক আছে। তো 13 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন ইলমে ফিকহের আলোচ্য বিষয় কয়টি? অপশন রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা, ঠিক আছে। আমি যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, আর সবগুলো তোমাদেরকে শিখতে হবে তোমাদের বই থেকে অথবা গাইড থেকে। তবে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের সাথে আলোচনা করতেছি। তারপরে দেখো 15 নাম্বার এমসিকিউটা শিখবা ভালো করে, ঠিক আছে। তারপরে দেখো 16 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। 17 নাম্বারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, যেমন মুক্তাসার কিতাবের প্রণেতাকে? এখানে অপশন রয়েছে ক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, খ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, গ ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ ইমাম আবুল হুসাইন কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। তো তারপরে দেখো 18 নাম্বারটা দেখবা, যে ঠিক আছে 18 নাম্বার ইম্পর্টেন্ট আছে, মুসনাদে ইমামুল আজম কার লেখা? অপশনগুলো ভালো করে শিখে নিবা। তারপরে আমরা চলে যাচ্ছি সরাসরি 19 নাম্বারটা, গোসলের ফরজ কয়টি? অত্যন্ত ইম্পর্টেন্ট। আমরা সবাই জানি গোসলের ফরজ কয়টা, 2টা, 3টা, 4টা, 5টা অপশনে দেওয়া আছে। তো এটা আমি আশা করি যে তোমরা সবাই পারবা। গোসলের ফরজ কয়টা তোমরা সবাই জানো, আমি উত্তরটা বলবো না, ঠিক আছে, যাতে তোমরা যারা না জানো তোমরা নিজেরা মেধা খাটিয়ে শিখে নিতে পারো। তারপরে দেখো 20 নাম্বার, 2 ঈদে গোসল করার হুকুম কি? অপশন রয়েছে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। যেটা উত্তর হবে সেটা তোমরা শিখে নিবা। তারপর থেকে 21 নাম্বার, অজুর মুস্তাহাব কয়টি? 5টি, 6টি, 7টি, 8টি। যেটা সঠিক হবে সেটা দিবা। তারপরে দেখো সূর্যা কাজের পর ঢিলা ব্যবহার করা কি? অপশন রয়েছে সুন্নত, ফরজ, মুস্তাহাব, নফল। তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। তারপরে দেখো 23 নাম্বার, পানি কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার, 6 প্রকার, শিখে নিবা। 24 নাম্বার, মুকিম মোজার উপর কতদিন মাসেহ করতে পারে? ঠিক আছে, দুঃখিত, মুকিম মোজার উপর কতদিন মাসেহ করতে পারে? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেটা তোমাদের পরীক্ষা থাকার সম্ভাবনা অনেক বেশি। অপশন রয়েছে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন 3 রাত, 4 দিন 4 রাত। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা জেনে নিবা বা শিখে নিবা। 25 নাম্বার,
দুনিয়া ও আখেরাতের মানুষের শ্রেষ্ঠ সম্পদ কি? অপশনগুলো দেওয়া আছে, শিখে নিবা তোমরা। অনেকে আমাকে বলতে পারো যে কয়েকটা এমসিকিউর উত্তর বলে দিচ্ছি, অর্থাৎ কয়েকটা এমসিকিউ সম্পূর্ণভাবে বলছি, প্রশ্নটা কয়েকটা বলতেছি না। তো যেহেতু সবগুলো বলার দরকার নাই, আমার কাছে যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে বেশি সেগুলো আর কি বলতেছি। এছাড়াও কিন্তু সবগুলোই তোমাকে পড়তে হবে পরীক্ষাতে কমন পেতে চাইলে, ঠিক আছে? আর আমি আবারও বলতেছি, তোমরা কিন্তু কেউ এটা ভাববা না যে হুবহু এটা কমন থাকবে। এখান থেকে তোমরা পরীক্ষায় ঠিক আছে মোটামুটি ভালো একটা নাম্বার কমন পাবে এগুলো যদি পড়ে যেতে পারো। একদম যে সবটা কমন পাবে সেটা কিন্তু হবে না, কারণ এটা হচ্ছে একটা নমুনা প্রশ্ন। আর এই নমুনা প্রশ্নটা তৈরি করা হয়েছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো থেকে। আচ্ছা, তো তারপরে দেখো 27 নাম্বার, যেমন ইয়াদাতুল মারিদ অর্থ কি? অপশন রয়েছে রোগীর সেবা, ইতিমকে সাহায্য করা, অসহায়কে সাহায্য করা, একটিও নয়। তো যেটা উত্তর হবে সেটা তোমরা শিখে নিবা। 28 নাম্বার দেখো, মানুষের উন্নতি উচ্চ মর্যাদা কিসের উপর নির্ভরশীল? অপশন রয়েছে সম্পদ, ক্ষমতা, মেধা, শক্তি, চরিত্র। তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। তো তারপরে আমরা পরবর্তী এমসিকিউ চলে যাচ্ছি তোমাদের সাথে। 29 নাম্বার এমসিকিউ। তো দেখো 29 নাম্বার এমসিকিউটা তোমরা খেয়াল করে দেখো যে 29 নাম্বার, একবার দুরূদ পড়লে কয়টি রহমত পাওয়া যায়? 60টি, 10টি, 70টি, 88টি। অত্যন্ত ইম্পর্টেন্ট 29 নাম্বার এমসিকিউটা, তোমরা সঠিকটা শিখে নিবা। তারপরে দেখো 30 নাম্বার, কোন আমলের দ্বারা কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অধিক নিকটবর্তী হওয়া যায়? অপশন রয়েছে অধিক জিকির, অধিক কোরআন তেলাওয়াত, অধিক দুরূদ পাঠ, অধিক তাসবিহ। আমি জানি যে এটা তোমরা সবাই জানো, তারপরও আমি উত্তরটা বলবো না। যারা না জানো তোমরা নিজেরা মেধা কাটিয়ে বই ঘেটে, ঠিক আছে, গাইড থেকে খুঁজে বের করে শিখবা, তাহলে মাথায় থাকবে, ঠিক আছে? যখন একটা জিনিস তুমি একটা বিষয় যখন কষ্ট করে প্রশ্নটা খুঁজে বের করে শিখে নিবা, সেক্ষেত্রে তোমার পরীক্ষার জন্য একটা সারা প্রস্তুতি হয়ে যাবে। তারপরে দেখো 31 নাম্বার, ফরজের ঘাটতি পূরণ করে কোন সালাত? অপশন রয়েছে ওয়াজিব সালাত, ঠিক আছে, আওয়াবিনের সালাত, নফল সালাত, ফরজ সালাত, ঠিক আছে। তারপরে দেখো 32 নাম্বার, তাওবা কবুলের নির্দেশ কয়টি? অপশন রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখবা। তারপর দেখো 33 নাম্বার, উসুলে ফিকহ উদ্দেশ্য হচ্ছে শরীয়তের বিধানবলী দলাল, ঠিক আছে, দলিল প্রমাণের আলোকে উপলব্ধি করা, মাসাইল উদ্ভাবন করা, নীতিমালা জানা, আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। 34 নাম্বারটা দেখো, যেটা উত্তর হবে সেটা তো শিখবাই। 34 নাম্বারটা যেটা আছে, উসুলে ফিকহ সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন কে? অত্যন্ত ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এখানে অপশন রয়েছে ইমাম আবু ইউসুফ, ইমাম শাফি রহমতুল্লাহ আলী, ইমাম মুহাম্মদ, ইমাম জুফার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক আছে। তো যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। আমি কিন্তু বলতেছি এই প্রশ্নটা যেটা থেকে তোমাদেরকে আমি বলতেছি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা তোমরা খুব ভালো করে শেখার চেষ্টা করবা। 35 নাম্বার, ফিকহের মূল দলিল কোনটি? অপশন রয়েছে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। তো যেটা সঠিক উত্তর হবে, আমি জানি যে এটা সঠিক উত্তর সবাই জানো, এটা যারা না জানো তোমরা শিখে নিবা। তারপরে আমি চলে যাচ্ছি সরাসরি তোমাদের সাথে 36 নাম্বার এমসিকিউ এ। দেখো উসুলুল ফিকহ এর আলোচ্য বিষয় কি? অপশন রয়েছে মানুষ, কোরআন, সুন্নাহ, ঠিক আছে, দালায়েলুল আরাবাই, ফিকহের মাসায়ালা, ঠিক আছে। তারপরে দেখো যেটা সঠিক উত্তর হবে সেটা তো শিখবা। 37 নাম্বার, মা ও মান কিসের উদাহরণ? এখানে যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছ, আল খাসু এর, ঠিক আছে, আল মুশতারাকু এর, আম্মু লাফজিউ এর, তারপরে দেখো আম্মু মানাউইয়ু এর, ঠিক আছে। যেটা সঠিক উত্তর হবে সেটা শিখে নিবা। 38 নাম্বার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এর মতে, ঠিক আছে, উরুউন শব্দের অর্থ কি? অপশনগুলো আছে, ঠিক আছে, তুহুরুন, হাইদুন, আইদাতুন, মাহরুন। তারপর দেখো 39 নাম্বার, আইনুন শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়? অপশন রয়েছে 2টি, 3টি, 4টি, 5টি। যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা শিখে নিবা। তারপরে দেখো 40 নাম্বার, আল খাস এর উপর আমল করার বিধান কি? ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব। অর্থাৎ এটাও তোমরা খুব ভালো করে শিখে নেওয়ার চেষ্টা করবা। তো এখন কথা হচ্ছে যে তোমাদের সাথে যে আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি যে এমসিকিউ গুলো নিয়ে। প্রথমে এখানে আমরা আলোচনা করেছি হচ্ছে 29টা এমসিকিউ নিয়ে, এখন আলোচনা করেছি কিন্তু আরো তোমাদের সাথে বাকি যে 11টা নিয়ে, ঠিক আছে। তো এগুলো যদি শিখো ইনশাল্লাহ এগুলো থেকে এমসিকিউ তোমরা মোটামুটি কমন পাবে। তারপরে আমরা চলে যাচ্ছি যে তোমাদের থাকবে খ বিভাগ, যেখান থেকে আল আকাইদ থেকে তোমাদের পরীক্ষাতে 2টা দেওয়া থাকবে, তার মধ্যে একটা আনসার করতে পারলে 10 নাম্বার পাবে। যেমন যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, খ বিভাগ। আমি বলে দিচ্ছি। 2 নাম্বার এসেছে আসমানি কিতাব কয়টি? বড় বড় আসমানি কিতাব সমূহের বিবরণ দাও। অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে শিখবা।
3 নাম্বার রাসূলুল্লাহ ইসলাম এর মিরাজের বিষয়টি কুরআন সুন্নাহর আলোকে বর্ণনা করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে শেখার চেষ্টা করবা। তারপরে দেখো গ বিভাগ আল ফিকহ। আল ফিকহ অংশে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। অর্থাৎ ফিকহ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে দুইটা আনসার করতে হবে। এখানে তোমরা 20টা নাম্বার পাচ্ছ ফিকহ থেকে। যেমন 4 নাম্বারে লেখা আছে উযুভঙ্গের কারণসমূহ বিস্তারিত লিখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে শিখবা। 5 নাম্বার দেখো গোসল ফরজ হবার কারণসমূহ কি কি? গোসল ফরজ ও সুন্নত সমূহ বর্ণনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপর দেখো 6 নাম্বার, যেমন যেমন আছে আলমা উ আল মুস্তামালু আলমা উ আদা ইমু আলমা উ মুল জারিয়ু, এর সংজ্ঞা দাও, এর হুকুম বর্ণনা সহ বর্ণনা দাও, অত্যন্ত ইম্পর্টেন্ট, ভালো করে শিখবা। তারপরে দেখো ঘ নাম্বার আল আকলাক, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অপশন রয়েছে 7 এবং 8, ভালো করে শিখবা। সততা কি? মানব জীবনে এর প্রয়োজনীয়তা বর্ণনা করো। 8 নম্বর এসেছে তাওবাতুন, এর পরিচয় দাও, এর পদ্ধতি ও ফজিলত বর্ণনা করো, অত্যন্ত ইম্পর্টেন্ট। দুইটা শিখলে ইনশাআল্লাহ দুইটা থেকে একটা পরীক্ষা কমন থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখো উমা বিভাগ উসুলুল ফিকহ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, মান 10। তোমার 9 নাম্বার উসুলুল ফিকহ, এর সংজ্ঞা দাও। উসুলুল ফিকহ এর আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা লিখো। 10 নাম্বার মুকাইয়াদ ও মুতলাক কাকে বলে, উদাহরণ সহ আলোচনা করো। তো দুইটা শিখলে ইনশাআল্লাহ একটা শিখার সম্ভাবনা আছে পরীক্ষাতে, অত্যন্ত ইম্পর্টেন্ট। সর্বশেষ দেখো চ বিভাগ ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যদি একটা আনসার করতে পারো সেই ক্ষেত্রে তোমরা 10টি নাম্বার পেয়ে যাবে। যেমন 11 নাম্বার কুতুরি গ্রন্থের জীবনী ও কুতুরি গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। 12 নাম্বার উসুলুস শাসি, গ্রন্থকারের জীবনী বর্ণনা করো। অর্থাৎ আমি যে তোমাদের সাথে আজকে আকাইদ ও ফিকহ তোমার প্রশ্নটা নিয়ে আলোচনা করেছি, আমি আশাবাদী যারা এই প্রশ্নটি বাসায় ভালো করে বুঝে শিখে যেতে পারবে সে ইনশাআল্লাহ পরীক্ষাতে ভালো একটা মার্ক পাবে, ঠিক আছে? তো তোমাদের পরীক্ষার সকল সাজেশন পেতে এবং তোমাদের সকল সাবজেক্টের লাইভ ক্লাস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং যারা এতকাল পর্যন্ত ভিডিওটি ফেসবুকে দেখেছো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।